এসএসসি দুর্নীতি, বিদ্যুতের স্মার্ট মিটার, ঔষধের দাম বৃদ্ধি, জলাজমি ভরাট সহ একাধিক দাবি দাবা নিয়ে উত্তর 24 পরগনার জেলা শাসকের দপ্তরে এসইউসিআই কর্মীরা বিক্ষোভ দেখায়। পুলিশ গেট আটকে দেয়। গেট ভেঙে এসইউসিআই কর্মীরা ঢোকার চেষ্টা করে। সেই মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি বিশ্ব দরবারে, দেখুন। আজকে আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে সারা রাজ্যের সমস্ত প্রশাসনিক দপ্তরগুলোতে বিক্ষোভ আইন অমান্যের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা এই জেলাতে এখানে ডিএম দপ্তরে যেমন বিক্ষোভ করছি, তেমনি বারাকপুর এবং বসিরহাট সাব ডিভিশনাল অফিসেও একই ধরনের আইন অমান্য এবং বিক্ষোভ হচ্ছে। আমাদের অন্যতম দাবি, আপনারা লক্ষ্য করেছেন যে ওষুধের যে পরিমাণে দাম বেড়েছে, তাতে নিম্নবিত্ত মধ্যবিত্ত প্রত্যেকেরই ওষুধ প্রয়োজন, ভয়াবহ সমস্যায় তারা পড়েছেন। আজকেই সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগের প্রশ্নে যে রায় তারা দিল, এর চেয়ে দুর্ভাগ্যজনক রায় আর কিছু হয় না। মানে যারা অন্যায়ের সঙ্গে যুক্ত, যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদের কথা আলাদা, কিন্তু যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করা হলো, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এবং এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের। এর সাথে সাথে আপনারা জেনেছেন দীর্ঘদিন ধরে আমরা লড়ছি, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারও বিদ্যুতের বেসরকারীকরণ, স্মার্ট মিটার বসিয়ে প্রিপেড সিস্টেমে যাওয়ার ব্যবস্থা হচ্ছে, স্মার্ট মিটার বসাচ্ছে, যাতে সাধারণ মানুষ আগামী দিনে আজকে ফোনের যেমন অবস্থা তেমনি বিদ্যুতের ক্ষেত্রেও তারা একই সমস্যায় পড়বেন। কৃষকের যা পরিস্থিতি, গ্রাম বাংলায় আপনারা গেলে বুঝবেন, সারের ভয়াবহ কালোবাজারি, সার, বীজ, কীটনাশক, জল, এই চারটে প্রধান উপকরণের যেভাবে দাম বেড়েছে, ফসলের দাম তারা পাচ্ছে না। ফলে কৃষক সুইসাইড করছে নানা জায়গায়। এবং এ ব্যাপারে আমাদের দেশের প্রশাসন বা রাজনৈতিক কর্তা যারা যেখানে ক্ষমতায় আছে তাদের কিন্তু কোনো হেলদোল নেই। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিস্থিতি ভয়াবহ। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আজকে আগাম ঘোষণা অনুযায়ী সারা রাজ্যেই আমাদের কর্মসূচি ছিল। আমরা লক্ষ্য করছি অবাধ ন্যায় বিচার আমরা পাইনি, দীর্ঘদিন ধরে লড়াই চলছে। এবং খুবই দুঃখের কথা, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কোর্ট, সিবিআই একটা যেন চক্র, যৌথ চক্র গড়ে উঠেছে। এই চক্রের মাধ্যমে আজও অবাধ ন্যায় বিচারের দাবি প্রতিষ্ঠিত হলো না। ফলে গ্রামে বাংলা সারা ভারতবর্ষেই মায়েদের, বোনেদের ইজ্জত, তার জীবন আজকে ভয়াবহ দুর্বিষহ অবস্থায় পড়েছে। ফলে এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই লড়াইয়ের অঙ্গ হিসেবেই আজকে ডিএম দপ্তরে আমাদের আইন অমান্যের কর্মসূচি। এই আমাদের ধারাবাহিক আন্দোলনের অঙ্গ হিসেবেই এই আইন অমান্য, আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে। এরপর থেকে আমরা একেবারে নিচু স্তর থেকে উঁচু স্তরের প্রশাসনিক দপ্তরগুলো আমরা চলতে দেব না। মানে আমরা শুধু আমাদের দলের কর্মীরা শুধু না, কারণ গ্রাম বাংলার সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত এবং ক্ষুব্ধ হয়ে আছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারে যারা ক্ষমতায় আছে তারা পুঁজিপতি শ্রেণীর স্বার্থে এটা করছে। জনগণ যখন ক্ষিপ্ত, তখন ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ, বিভেদ তৈরির যে চক্রান্ত চলছে, আমাদের এর বিরুদ্ধে লড়াই আছে। আমি সুকুমার চক্রবর্তী, এসইউসিআই কমিউনিস্টের জেলা কমিটির সদস্য। ঠিক আছে।